ডান বামে কি হচ্ছে আমরা ওইগুলি দেখার বিষয়। রেডি হ্যাঁ রেডি হলে পরে গরম হবে না গরম গরম আপনারা আসেন একটা করে বানান ভয় করে নাকি এদিকে আসেন কইছে আর লাগবে না তুইব না বলে ভালো লাগে কি বলেছে এই হাতে ধরা যাবে না পানির সাথে বাম হাতে ধরতে হবে মনোযোগ ওইদিকে না মনোযোগ এদিকে ঠিক আছে আনতে আর করতে যাওয়া হলো এটা লাগাইতেছেন না আপনি আবার শুকাই দিতে মজাটা মজা যেহেতু লাগাইছি আমরা এটা ক্রিস্পি করার জন্য ভিতরে বাইরে একটু করতে জন্য কিন্তু আপনি যখন মজাটা লাগাইতেছেন সাপ দিতেছেন না মজাটা লাগে নাই যে চাপ দেওয়া লাগবে না উপরে এনে চাপ দেওয়া যেত না মজা সব চাপ দিতে লাগবে আলাদা না লাগবে জ্বালা দেবে হ্যাঁ ইয়া করবেন সুব্রা মুব্রা করবেন আর কি বস খাই রাখবেন বস খাই মাংস আলাদা করে ফেলে দিবেন কত মিনিট ফ্রাই করতে হয় এটা বেশি তেল যখন অটোমেটিক এটা করে বাইসে এটা তেল এতটুকু পরিমাণ তেল একদম ফ্রাই গোল্ডেন ব্রাউন কালার হলো ফ্রাই হলে অটোমেটিক শেপ অসম্ভব একটা স্ক্রুড্রাইভার না আছে আমি আবার দেখাই এটা দিয়েছি না দিয়েছি পানি করা চিকেন গায়ে এইভাবে রেখে আমি হালকা একটু মজা বাড়িয়ে দিচ্ছি এখন এইভাবে মজা লাগে না এখন সকালে দুই কেজি মজা লাগিয়ে করা তো হয়ে যায় ভাই ঠিক আছে মশলা লাইলাম না কি লইবা রাখছি আলু না দেখো মজা বানিয়ে দেবো জায়গা দিচ্ছি জায়গা কাইবে শেয়ার কি শুদ্ধ কোনখানে রাখো বড় কোনটা এইখানে রেখে দাও অনিল ভাই কাজ করো এই মাংসটা কি করবো ফ্রাই করবো এটা অটোমেটিক তেলের উপরে বাইসে আর আমরা এখানে তেল কম আছে এতটুকু তেল নেই ডিপ ফ্রায়ারে বাস্তবায়ন অথবা কড়াইতে এতটুকু তেল দেবেন যখন এটা বাদ হইব অটোমেটিক উপরে বাইরে বাইরে উপরে চলে যাইব আর এটা অবশ্যই গোল্ডেন ব্রাউন কালারের
আরো অনেক সুন্দর হয়েছে আমাদের জিনিসটাকে বলছি আমাদের যারা বলছি সরি কেমন লাইরো না আমি আমি তো আগে বলতেছিলাম এটা সিদ্ধ হয়ে যাচ্ছে আর এগুলারে যদি লাল কালারে বানাইতে চান অনেক জায়গায় পাওয়া যায় একদম ইয়েলো কালারের মতো যদি বানাইতে চান বেসন আছে এই বেসন না ওই যে লাল কালারের যে কি ব্রেড কাম আছে না লাল কালারের ব্রেড কামের মধ্যে কি করবে এইভাবে লাল কালারের নিজে বানাই নেবেন মস্ত ব্রেড হয় না ব্রেড কি হয় না পুরো ডেট একদিন আগে থাকছে এটারে প্রসেসিং করে ব্রেড কাম বানাই দেবেন লাল কালারের ব্রেড কাম বানাতে পারেন একদিন তার জায়গা করে যেমন ব্লেন্ডারও মারলে এই মুহূর্তে আনিল ভাই ক্যামেরাতে বন্দি আছে আনিল ভাই জীবনের কাহিনী
দিলে অত তৈরি করে তাহলে যখন কি করবেন তখন তখন দেখবেন মাংস খুব বেড়ে গেছে আরেকটা প্লেট ভাই আরেকটা প্লেট দেন তো ওই যে এগুলো তো করে দিতে হবে না না কেউ কোথা মানে দিব না এখন আমরা এগুলো আছে না মিটবল গুলো মিটবল গুলো কি করে নেব হ্যাঁ আইজা না নিলে মাথা মাথা তুলে খুব ভালো হবে খাবার দেখছি আমি চেঞ্জ হয়ে গেছি ইট সমস্যা নাই ইট লাগবে করা যাবে কালার দিলে দিতে পারেন বিভিন্ন কালার করতে হবে না করতে না কালারটা কালার করতে পারেন কালার করা কালার বেস্ট হয় আর খাই করে বাকি আছে কি আমাদের আমাদের বুঝতে পারছি এটা কেমন হচ্ছে না করে আনেল দেখিটা লইয়া লইও যদি আপনি শিখতে পারেন এগুলো কাছে আকারটা লই গেছে মাঝে ব্রেড ক্রাম ওই যে ডিপে রেখেছিলাম এখন মনে হচ্ছে খালি দিলে এরকম হালকা একটু ফ্রাই করে সিদ্ধ করা অলরেডি সিদ্ধ করা কিন্তু খাসা খাসা সিদ্ধ করলে খাসা খাসা গ্রাম এখানে আর একটু আমরা ফ্রাই করে দেবো চিকেন স্টেকটা হয়ে গেছে ও চিকেন স্টেক তো যাচ্ছে আমি চলে গেল সমস্যা নেই
আমি করেছি না না সমস্যা নেই ভিতরে দেব না সবাই করেন এটা ইচ্ছা করলে আমি একটা বানাই একটা এটা তো বানাই দেয় ইচ্ছা করলে আমি সাইডে নাও করতে পারি কম তেলের মধ্যে হাতে তেল লাগিয়ে করতে পারি এগুলো সব দিন তাহলে আমি এটা করব হাতে তেল লাগা পানি লাগা আরেকটু পাতলা হবে জিনিসটা হ্যাঁ আমরা চাইলে এগুলার বিভিন্ন কালারিং মানে বেশি বাধা হইছে শামিল ওটা কোন ভিডিও একটা বল বেশি দিতে আছে তো এমন কোনো বাধা হয় এগুলো একদম রয়ে গেছে না বেশি করে কিছুটা দিতে বইটা তুলে দেয় এগুলা চাইলে ওই যে আমরা এগুলা হাতে বানায়া রেড কামাল লাল রেড কামাল আছে না রেড কামাল মধ্যে চুবাইয়া লাল কালারের বানাইতে পারি আমরা ব্রেড দিব না ওটাতে ফুটবল আরেকটু লাগবে এটা ছোট হবে এটা ছোট হয়ে যাবে এটা ছোট এটা চলে একটা করে না না একটা বেশি বড় হবে কমার্শিয়াল না এটা তো আপনি যা করছেন কমার্শিয়ালি মানে কমার্শিয়াল বলতে আর কি এখন আমরা প্র্যাকটিক্যাল করতেছি কমার্শিয়াল এটাই করব আমরা এটাই করব আনিল হ্যাঁ আলোর অবস্থা ভালো হবে বুঝলাম না আরে ভাই আমরা ভাইরাল করে দিতেছি তুমি আর কি বুঝবে এটা একটু করে যাচ্ছে না 10 টাকা লাগবে না নিতে আচ্ছা ভালো ভালো আরে ভাই এই আরে ভাই আরে ভাই আরে ভাই
না এটা কে বানাইছে এটা এই না তাহলে আগে পরে পরে এই কাম একটা না প্রোগ্রামে দিয়ে দিলাম আমিল ভাই আমরা যে বাসায় যে ওভেনগুলো ইউজ করি ওগুলো দিয়ে আমরা এগুলো করতে পারি না অবশ্যই ইলেকট্রিক ওভেন হতে হবে ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক বাসার মধ্যে ইলেকট্রিক সব মাইক্রো ওভেন হতে হবে ও আচ্ছা আচ্ছা এগুলো মাইক্রো ওভেন মাইক্রো ওভেনতে তাও হচ্ছে কি আছে মানে এটা হচ্ছে মাইক্রো ওভেন হচ্ছে আপনার নন কনভেনশন আর ইলেকট্রিক ওভেন হচ্ছে কনভেনশন ওভেন আচ্ছা আচ্ছা এখানে আবার এটা যাবে এই যে এটা হচ্ছে আমাদের মাইক্রো ওভেন ঠিক আছে বুঝতে পারছি এবার ভিতরে আরেকটা ওভেন আছে এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এটা শুধু ফুডগুলো গরম করতে পারে তবে খাওয়া যায় না যদি বাজার বানানো শুটিং করে দেন এটা হইবো আমি নিচে একবারে সামনে হইবো ঠিক আছে তবে এই শানেশ নিতে হবে আপনার শানেশ শর্মা শুটিং কর নিতে অল্প কিছু টাকা বেশি লাগতো সকল সিস্টেম পাই শর্মা শুটিংটা ডেইলি এটা খোলা এলো ইলেকট্রিক সম্পর্কে একটা কাজ করি কষ্টমের আগে একবারে নিয়ে নিতে পারলে বাজারে ভালো করা যায় আমি নিছি অফিসে আমার পিজা খাইতে হইব বার্গার খাইতে হইব এলে এটা উপরে রাখছে বাবা। দাম 500 বেশি আমি কিন্তু কোনো কথা? তো নাই গেছে এর উপরে রেখে গিয়ে পলির আমি উপরে পানি রাখি আমরা খাই না এটা উপর ফেলে ফেলে হ্যাঁ পুরো ওভেন পুরো এটাই অবস্থা কেন আর এগুলো এইভাবে রাখছো কি একটা এক জায়গায় আরেকটা আরেক জায়গায় এটা মনে করবে না এটা পড়ে গেছিল খাইনি। উনি বলছে এটা ফ্রাই কপি করি নরম দেয় এবং এরকম কপি করো আপনার একটু ভালো জিনিস হবে দিয়ে দিন হ্যাঁ ভালো করার চেষ্টা করুন ওই গেছে তোমার হ্যাঁ রুটি মুটি পরোটা না মুড়ি বাটি সবই তো শিখলাম খাবাবি হালকা রোটা ভাই হ্যাঁ কিছু লোক তো কয়েকটা কিছু তো কিছু না না এই অবস্থা লাগলে লাইকা সম্পূর্ণ খাবে কারণ এই কোনো কাজ করে জবল লক্ষ্য রাখে না বলার বাইরে আপনারা এদিকে আসুন দেশের মধ্যে ইদর ওইগুলো আছে মানে লাইনটা চেঞ্জ করে দেবানি ফ্রেঞ্চ ফ্রাই বাজার জন্য অবশ্যই আধা ঘন্টা আগে এভাবে স্টিনারের মধ্যে অথবা জালের মধ্যে তুলে রেখে দিবেন যাতে পানিটা একটা ধরে যায় পানি না ধরে যদি পানি থাকে এটার মধ্যে জিনিসটা পরে ক্রিস্পি হবে না পানি ছেড়ে দিলে ভালো ফ্রাই বলতেছিল দেখি মাথা
দিলে একটা ভর্তি হয়ে যাবে। এখন একটা জিনিস কি ছিল জানেন, নাড়ুটা সেটা বসিয়ে দিতাম আর ভিতরে আলটা কিনবো হয়ে গেলে সিগন্যাল এই বান্ধব এভাবে মানে লিখিতে পাওয়া যায় আমাদের হ্যাঁ কিনতে পাওয়া যাবে, খুঁজে দেবো। মানে রুটি শর্মা রুটি আপনি চাইলে বার্গার বানও কিনে আনতে পারেন, হ্যাঁ শর্মা রুটিও কিনে আনতে পারেন, ঝুলে রাখি ইয়ে হ্যাঁ সমস্যা নেই, দুইটাই চাইলে কিনে আনতে পারেন। আনিল গ্যাসের লাইনটা চেঞ্জ করে দাও। কোনটা কোনটা বড় কি কোনটা কি কয় ডরায় একটু জিরা গুলা দিতে পারেন, তাহলে টেস্টটা একটু ভালো হবে। আপনি কি ধনিয়া দিলেন না? জিরা জিরা ঠান্ডা পর্যন্ত একটু কম কালার না দিলে টেস্টি হবে না। কম কালার একটু তুলো যাতে প্রত্যেকটা আলুর গায়ে ভালো লাগিয়ে যায়। এখন যদি এটা রেড কালারের বানাইতে চান, কাশ্মীরি চিলি আছে, কাশ্মীরি চিলি বাইরে আজকে ক্লাস করবে এখন যদি এটার মধ্যে কাশ্মীরি চিলি অথবা জলদার রং আছে না, জলদার অ্যাড করে তাহলে কালারিং হয়ে যাবে। দেখলাম আছে না আমার এটা কমপ্লিট, হ্যাঁ প্রত্যেকটা আলু গায়ে গায়ে লাগিয়ে গেছে। এখন এবারে ওরা পরিবহন করতে এর মধ্যে ফ্রাই করতে হবে। যত বেশি তেল হবো তত ভালো পছন্দ হবে, অবশ্যই রাখলে বুঝিয়ে দেখতে পারবেন। আর যখন এটা বুঝবেন, যখন বাজার হয়েছে অটোমেটিক এটা তেলের উপরে বাইশে যাবে। অথবা কাঁচা আলু হয় তাহলে আলু ফ্রাই ক্রিস্পি হবে না, নরম হবে। আর যদি আলুটা হাফ ফ্রাই থাকে, হাফ বয়েল থাকে, তাহলে একদম ক্রিস্পি হবে, ভালো ভালো।
আমাদের টাইম দিয়েছিল এটাতে টাইম আসছে না তো 3 মিনিট আছে রাজন নাই না আজকে এই আনিল রাজন নাই আমার লাগে গেছি ময়দা ভেজে তুলে ময়দা নিচে পুরো ময়দা পুরো ইয়ে না নিউ নিজ বানাইবো এটা মানে নিউ নিজের মাল রেডি করো নিউ নিজের মাল বানাবো জীবন দর্শন বানাই বড় আপনি কিল্লা আই পারে বানাই দিবা সকালে লাগবে না বসে এমবিটা একটা বোলের মধ্যে বানাই দিবা বড় বললো একবারে বানাইলো না তেল কতটুকু আছে এটা কালার চেঞ্জ হয়ে গেছে লাগালে বেশি কারণে উইংস নিয়ে আসতে হবে কে দিবে আমরা লেবু দিব না চিনি কাট দিব লেবু দেব এটা একটা লেবু আইলো যাও লেবু আছে সুন্দর হয়েছে আমাদের রান্নাটা হ্যাঁ এটা বেড গাম দিলে কালার হয় সাহিল ভাই লেবু লেবু আনারস না এবার আমি কিলো নিয়ে দিচ্ছি এরকম আর লোয়া খাই গেছে লেবু আছে লেবু নাই এই যে এই ভিতরে দেখো ভিতরে এই যে কেন আরে ভাই ভিতরে এর মধ্যে লেবু অনেক আছে
চিনি দুধ ডিম আচ্ছা আমি রেসিপি বলে দিতেছি তারপরে সাদা গোলমরিচের গুঁড়ো আর লেবু ওই কি এর ভিতরে বলবে এর ভিতরে পরিমাণ পরিমাণটা বলে দিতেছি রেসিপিও আছে শিশু বই নিল রেসিপি এখনই বানাবে দেবে তো তখন দেখবেন। শিশু জানে কো বিছানা লয়ে গেছি আনতে হ্যাঁ কোনটা ইউ নিতে অবশ্যই বলে দিন নোট করলে করতে পারে এমনি নিছি সব এমনি নিছি রেসিপি না করবো আমি ভাই এই সবগুলো গুছাই দাও তো মশলার পানি গুলো গুছাই দাও ওলের মধ্যে পানি থাকলে এটা ফাটাফাট হয়ে যাবে হ্যাঁ ওলে দুধ দিয়ে রাখো বসেন আসসালামু আলাইকুম ভিডিও নিয়ে বসো ভাই কি সাইড ক্লাস করবেন নাকি ভাই দুটো ডিম দিতেছ না আরেকটা ডিম নাই তো আরেক ভাই আরেকটা ডিম দিলাই আমার ঠিক আছে সারাদিনে বসে দিলাম তারপরে আমি তো অনেক বেশি আর একটা স্পুন দাও ওই মাথা বুঝে কিন্তু তিনটা দিয়েছে না বুঝে অবশ্যই না পন পন দেন এখন হচ্ছে টেবিল স্পুন হবে হ্যাঁ টেবিল স্পুন দিয়ে তিনটা ডিমের সাথে 2 টেবিল স্পুন সুগার এখন যদি কম দিতে চান কম মিষ্টি বানাইতে চান কম দিতে পারেন সেম হ্যাঁ যদি বেশি মিষ্টি কম বানাইতে চান তাহলে সুগার 1 টেবিল চামচ কম দিবেন সেম তিনটা গুঁড়া দিন এখন তো যদি ভালো টেস্ট আনতে চান একটু দিয়ে দিলাম আর একশো দিতে পারেন তারপর তিনটা ডিমের জন্য তিনটা রসুন মাস্টার পেস্ট একদম চোখ করো তারপর তো দিবেন এসে লেবু রস করে তারপর এর জন্য 1 টেবিল স্পুন মাস্টার পেস্ট স্পুন কি বললাম মাস্টার বেসটা কি ওই যে আপনি ইয়ে দিয়ে সরিষা। সরিষা শুধু সরিষা পেস্ট এই যে অ্যাড করি আমরা এর টেস্টটা একটু ভালো লাগবে ভালো লাগবে তারপরে এর জন্য সাদা মরিচের গুঁড়া দিছি না দেওয়া হয় না সাদা মরিচের গুঁড়া আর সোয়াবিন অয়েল প্রথমে তিনটে নেমে 100 ml এর মতো অ্যাড করি না তারপরে 100 ml? তারপরে বাকি অ্যাড করি লেবু দেন নাই লেবু করে দেবো বাজার মানটা নামাইতে পারবো আরিফ ভাই চেক না গেলে কিছু না চেক করা জায়গাটা খালি করো তো ভুলে গিয়েছে ভিতরে বলে রাখা রেডি চালু রাখো না আমি কি আবার ক্যামেরা চালু রাখো তো না আমরা কোন সকালে করে বানাই দিতাম ভালো করে এখন আদার মান বানাই ছিল না দাম বানাই দেবো আমরা ছয়টা বানাই না ছয় দিন
অনেক বাড়ি কাটা দেবে না পুরো আর কি মারাই ছাড়া তো এক করছিল শুনে এখন এটারে ব্ল্যাক করে দেবো ব্যবহার করে দেবো না না প্রথমে হালকা স্পিডে একটু mix করে দেবো। লেবু add করে দেবো। লেবু add করে দেবো। হালকা একটু add করে দেবো। দেও গরম গরম মজা লাগে না তো বাকি হবে একবার বানাই দেয় আমরা দেখেন এখন যত তেল অ্যাড করবো এটা তত গরম হয়ে যাবে বাকি হচ্ছে খালি ফুটতেছে লিটার ডিমে এখন 1 লিটার তেল অ্যাড করবো আধা 2 লিটার মতো লাগে এখন কিন্তু গরম হয়ে যাবে যত তেল অ্যাড করবো অনেক সময় আসতে পাইতে যায় এটা পার্ট একমাত্র যখন আমরা এই যে তেল অ্যাড করি না ধরেন যদি অতিরিক্ত তেল ডাইলে দেই তাহলে এটা পেপার নিতে পারে না তো তেল অবশ্যই উচ্চ এন্ডের দেওয়া উচিত আর একটু তেল অ্যাড করো আর একটু পকেট করে দেবে তিনটা ডিমের মাঝে এইরকম বড় সাইজের একটা লেবু অ্যাড করে দিই আর একটু লেবু অ্যাড করো কাটো না এটার মধ্যে চিনি সস অ্যাড করে রেখে দিই হ্যাঁ দেও এর মধ্যে কারণ আমরা তো না খেলা বানাই দেখা এত বাদ করে দিতে হবে না আরেকটা বলে নিতে হলো বা তিনটে বাটি লিয়ে এলো আমি দেওয়ার করতেছি পরিমাণ কোনটা করে এখানে আমরা বিভিন্ন সসের ভেরিয়েন্ট এবং মিক্স করে বানাই হোয়াইট নুডলস আমরা হোয়াইট নুডলস দিয়ে
চলবো না। এটা 3 জাতের বানানো হবে না? ঠিক ঠিক আছে চিন্তা নেই, থাম। আমি পেট ভরে ফেলাই পরে ওগুলো বানাইলে খাবি কিছু না, কিন্তু খাওয়া হবে না। ঠিক আছে মানে এটা কি আরো 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 বানানো হবে? সকালে কাজ করি তো হ্যাঁ, সকালে কোনো নিয়ম নীতি নেই। বানাই ফেলেন, সমস্যা নেই। দুইবার স্কুলে লাভ আছে কেমন রসুন অর্ডার দিতে পারেন মারো আমি ভাই চিলি সস পাবো দাম গেলেন বড় ডালো বড় উপর নিচে আছে আছে তবে নাই ভালো করে দেখো খুঁজে আছে না লাগবে না আরেকটা বাংলা আছে দেখো ওই বেশি বেশি ডালো এটা কোনটা বানানো হইতেছে? হ্যাঁ এখন যেটা বানানো হচ্ছে ওই যে খাবার এটা কোনটা হইলো এখন? এটা কোনটা হইলো? এটা এটা যদি অ্যাড করেন রেগুলার কোর্স হিসেবে চালাই দিতে পারেন এটা হ্যাঁ অথবা এই সস খাওয়াতে পারেন হলো কিন্তু যে খাবারটা খেয়েছেন এটা অর্ধেকটা কিন্তু আবার এর মধ্যে সুপা দেওয়া যাবে না। No. সবচেয়ে বেশি পরিষ্কার হচ্ছে খাদ্যের দিক দিয়ে আমেরিকা এবং সৌদি আরব। এই খাদ্য বানাইতাম খাবার খাইতে শিখতেছে না, একটা ফেট করে দিলাম। ভাই স্বাদ। কিন্তু সাদা হইতো, সব সাদা হইতো। পানি আছে পানি হিসাব কি করতেছো? শুক না বলে রাখতে হবে হয়ে গেছে না? মেয়াদের বানানো হয়, এখন শুধু গেলে কি ঢুকাইতে হবে না? অনেক ভাইয়া টাকা নিয়ে আসবে সোমবার থেকে। আর্লি আর্লি হয়ে গেল।
আরে ভাই দেখো তো শশা আছে ভিতরে। আর এটা আমি ট্রেনিংয়ে আছি টাকা হয়েছে দিয়ে দিব তো আমি এইভাবে কালো পুরি করে খুব জোর লাগবে একটা বল হ্যাঁ কবি না এই শামিল ভাই কি করো এখান থেকে আমরা কতজন আছে মানুষ কোনে টোটাল কতজন আছে ওরা 3 জন 6 জন 9 জন 10 11 জন আছে 11 জন 11টা ওয়ান রাখো বাকি তো যখন আর বেকর্ড আছে ওই দুটা না খাইলে আঙ্গ হইলো বিকালে আরই গরম লাগতো না বানানো লাগতো না বেকারি ক্লাসের নিয়ে আর আছে না কি আর আছে তো সব শেষ কি সপ্তাহে জরুরি সব দিছে হিসাব করে বানানো হয় না তার নিয়ে একটু খাবার না খেলাম যদি একটা খাইলাম যদি অনেক মানুষ যদি খাইতেন বিভিন্ন বড় পেজ দিও হ্যাঁ বাকি খাই দেই না টেন্স ভাই নষ্ট হয়ে গেছে ভাইয়া আমি রিয়েলি সরি না পারো না তেলো ও যেতে দেওয়াচ্ছি কটা লাগবে গ্যাস বড় সাইজের না ঠিক আছে দুইটা পেজ দিলে 10টা আছে 10টা আমরা কত জন না এটা 11টা রাখছি আমি কেন কত জন আছে 11 জন কত রাখো সব না করে দিও আচ্ছা মানে এটা কিসের জন্য সসের ভেরিয়েন্ট বানাই না কি কি সস বানাবে বারবিকিউ নাগা আর স্পেশাল বানাই বানাবে বিকেলে বানাই না তবে সাথে করে বলতেছিল যে সসের উপর একটা ক্লাস নেই আপনি আপনারে নেন আজকে বানান জিনিস বানাই দিছি হ্যাঁ মেয়োনিজ সস পিৎজা সস বা অন্য আদার ভেরিয়েন্টের সস অনেক সস এটা দিয়ে আমরা বানাই দেই না না সস ঠিক আছে এটা খুবই মজা মেয়োনিজের সাথে আপনি ফ্লেভার অ্যাড করে আপনি 2000 3000 ফ্লেভার অ্যাড করেন মেয়োনিজ সব ফ্লেভার নিয়ে নেন। কোনো ব্যাপারই না কিন্তু আর কিছু সস আছে ওইগুলা গ্রিন সস তারপর হচ্ছে টমেটো সস হোয়াইট সস গার্লিক White সস sauce, garlic তারপর sauce, গ্রিন সস চিলি সস আপনার হচ্ছে ইয়া ছোট ছোট বানাই একটা প্রসেস আছে কোন আলু সস খেয়েছেন আলুর সস খান নাই জীবনে খাইছেন কি দিল শেফে জিজ্ঞাসা করেন আলুর তরকারি খাইলাম আলু ভর্তা খাইছি আলু চপ খাইছি আমি ওটা তো পাওয়া গেছে শুনি আমি খাবো না। তুমি তো চাও এগুলো তো পার্সেল হচ্ছে না ক্লাস ও ক্লাসে নো ক্লাস একটা আর বানায় স্টুডেন্টকে স্টুডেন্টকে প্র্যাকটিস করান শেফ একলাই সব কিছু করতেছে কাটিং কাটিং স্টুডেন্টরা বাসায়
একটা লইব কি কম কাটিং পারবেন না অবশ্যই এগুলো কাটাবে পান না এগুলো আমার থেকে আমার স্টুডেন্ট আরো ভালো পারে এই যে কালকে সানিলে আমার সাথে প্রতিযোগিতা হলো পেঁয়াজের কাটিং দেখছেন আচ্ছা ফ্রেন্ড ফ্রাই খাওয়া ফেলাবেন হ্যাঁ একদম নাকি এরা আবার কোনো কাজে লাগবে ফ্রেঞ্চ খাও ফ্রেঞ্চ খাও হালকা একটু মিট বক্স ব্ল্যাক পেপার কেটে দিছে ব্ল্যাক পেপার কেটে দিছে কি কম দিয়ে বলছে ব্ল্যাক পেপার কম হয়েছে আপনি বুঝছেন সমস্যা নাই তোমাদের শিখে আমার জন্য দুইটা বাড়ি মনে হচ্ছে দুইটা বাড়ি আজকে মানে এ এ কি আমি ওই দিলাম